সালাম আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে Google Excel বা Google Sheet, যেটা Excel এ যেরকম আপনি কাজ করে থাকেন, হিসাব নিকাশ কিংবা হচ্ছে বিভিন্ন বিষয় আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, হিসাব নিকাশ সেগুলো আমরা এখানে রাখতে পারবো। কিভাবে? সেটা চলে যাব হচ্ছে আমরা মোর Google Apps এ, দেন এখানে শিট নামে একটা অপশন আছে। এইখানে আমরা একটা ক্লিক করব। এর নাম হচ্ছে Google Spreadsheet। এই Spreadsheet এখানে আমরা চাইলে নিজের ইচ্ছে মতো এখানে তৈরি করতে পারবো। তো এটা তৈরি করার জন্য কি করতে হবে? আমি এখানে চলে যেতে হবে হচ্ছে এই যে ব্লাঙ্ক স্প্রেডশিট, এখানে আমরা চলে যাব। তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। আপনারা যদি দেখি যে এখানে অনেকগুলা ঘর আছে, এখানে এগুলাকে সেল বলে। তো এই যে সেল গুলো আমরা এখানে হচ্ছে এটার মধ্যেই আমরা কাজগুলি করব। আর এই যে 1 2 3 4 এইভাবে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কলাম। এগুলো হচ্ছে কলাম। তো এখানে আপনি চাইলে নিজে ইচ্ছে মতো সুন্দর করে আপনি লিস্ট করে রাখতে পারবেন। লাইক আমি একটা দেখাই, নেম, ধরেন বাংলা, ইংলিশ, ম্যাথ, দেন হচ্ছে আইসিটি, এই টাইপের আমি সাবজেক্ট গুলো লিখলাম। এখানে সে নাম্বার গুলো পাবে। দেন হচ্ছে এখানে টোটাল, নিজের ইচ্ছা মতো এখানে হচ্ছে কমেন্ট দিতে পারেন। এটা আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। এবং এখানে এই যে এই ঘরটার লেখাগুলো আপনি চাইলে বোল্ড করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে সাইজটা বড় ছোট করতে পারবেন। এরপর ধরেন হচ্ছে নেম। তো আমি নেমের আগে এখানে আরো একটা ঘর নিতে চাচ্ছি। তো এখানে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে যেখানে রাইট সাইডে আমরা হচ্ছে আরো একটা ঘর নিব। এই পাশে আমি নেমটাকে আমি এই পাশে নিয়ে আসি। তো আমি এই খালি যেই কলামটা আছে এটাকে আমি হচ্ছে একদম ফার্স্টে নিয়ে গেলাম। এখানে আমি লিখলাম SL, তার মানে সিরিয়াল নাম্বার। তো ধরেন হচ্ছে স্টুডেন্ট সিরিয়াল নাম্বারটা আমরা করি, এখানে 1 2 লিখলাম। লেখার পর এখানে এতগুলা লিখতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমরা একটা অ্যাপ্লাই করব। কি, এই 1 এর ক্লিক করে আমি 2 পর্যন্ত আসবো। দেন এখানে একটা লাইন বিন্দুর মতো আছে, এটাকে আপনি ধরে সুন্দর করে টান দিবেন। দেখেন এখানে অটোমেটিক এখানে কিন্তু যত নিচে যাবেন ততটুকু কিন্তু চলে আসবে। আমি এখানে 50 পর্যন্ত রাখলাম কিংবা 100 পর্যন্ত, যতটুকু রাখতে চান। দেন এখানে হচ্ছে আপনি নাম লিখবেন সুন্দর করে, যেমন হচ্ছে জরিনা। হ্যাঁ, এরপর দিলাম ধরেন হচ্ছে সখিনা। এভাবে হচ্ছে দিলাম ধরেন হচ্ছে মরিনা। এভাবে হচ্ছে আমরা নিচের দিকে স্টুডেন্টের নাম লিখতে থাকবো। ধরেন হচ্ছে ও বাংলায় পেয়েছে ধরেন 50, হ্যাঁ, ইংলিশে পেয়েছে ধরেন 60, ম্যাথে পেয়েছে 80, আইসিটি তে পেয়েছে ধরেন হচ্ছে 40। হ্যাঁ, এবার টোটাল বিষয়টা আমরা এখানে যোগ করব। আমরা হচ্ছে এক্সেলে সুন্দরভাবে করতে পারতাম, এখানেও সেম টু সেম আমরা একইভাবে করতে পারবো। সেটা হচ্ছে এই ঘরে আপনি ক্লিক করে এই যে এখানে দেখছেন এখানে হচ্ছে ফাংশন লেখা আছে, এখানে একটা ক্লিক করবো। দেন এখানে সাম করবো, তার মানে হচ্ছে আমরা যোগ করতে যাচ্ছি। যোগে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে এই ঘর থেকে শুরু করে আমি শিফটে ধরে আমি এই পর্যন্ত ঘরটাকে সিলেক্ট করব। দেন এখানে এই ব্রেকেটের আগে গিয়ে আমি এখানে ইন্টারে ক্লিক করবো। এই যে দেখেন টোটাল তার হচ্ছে 230 হয়। চলে আসছে। এবার আমি এখানে ধরেন হচ্ছে কথার কথা 60 দিলাম। এরপরে হচ্ছে আমি ও পাইছে হচ্ছে ধরেন কথার কথা 90 ইংলিশে। দেন ম্যাথে ধরেন হচ্ছে 60। দেন আইসিটি তে ধরেন হচ্ছে 45। এভাবে এখন টোটাল বিষয়টা যদি আমি বের করতে চাই, তাহলে শুধু এই ঘর থেকে এটাকে টান দিলেই দেখেন টোটাল বিষয়টা চলে আসবে। এবার আমি এখানে ধরেন হচ্ছে কথার কথা 60 দিই। এই যে দেখেন এখানে 60 দিব, এখানে অটোমেটিক চলে আসবে। কারণ এইটার যে ঘরের স্টাইল এটা কিন্তু প্রত্যেকটাতে চলে আসবে। এখন আমি জাস্ট এইভাবে স্ক্রল করলে এই যে দেখেন 0 আছে। আমি যদি এখানে ধরেন 60 দিই, এই যে দেখেন অটোমেটিক চলে আসছে। আমি এখানে যদি 50 দিই, এই যে দেখেন যোগ করে 110 চলে আসতেছে। তার মানে এই টোটাল হিসাব নিকাশ আমরা এখান থেকে করতে পারবো। তো এক্সেল এর কাজই হচ্ছে হিসাব নিকাশ করা, সুন্দর করে গুছিয়ে রাখা। তাহলে আপনি এই যে হেডিং যেটা আছে এটাকে আপনি সুন্দর করে একটা কালার দিতে পারবেন। এই যে দেখেন এখানে কালার দিতে পারবেন। দেন আপনি নেমের মধ্যে দিতে চান, নেমে দিতে পারবেন। তো তখন কলাম ধরতে হবে, কলাম ধরে দেন কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে চলে আসলো। এইভাবে আপনি আপনার মনের মতো করে আপনি চাইলে কালার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা হচ্ছে এক্সেল এর মূলত স্প্রেডশিট ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবার আপনার ধরেন হচ্ছে ব্যবহার করা হয়ে যাওয়ার পর আপনি কথার কথা আপনি হচ্ছে এটা রাখবেন না। এই যে এখান থেকে থ্রি ডটস এ যাবেন, দেন এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে মুভ এন্ড ট্রাস্ট, এই যে ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে আরো যত ধরনের শীট আছে সেগুলো আপনি তৈরি করতে পারবেন এবং আপনি সুন্দর কাজ গুছিয়ে রাখতে পারবেন। ওকে, ধন্যবাদ।